নমস্কার। এই খবরগুলো কি আপনাদের চোখে পড়েছে? সম্প্রতি এই হলুদ নিয়ে কিছু লেখা দেখুন খবরের কাগজে রয়েছে। রেগুলার গুঁড়ো হলুদের সঙ্গে আপনারা কিন্তু বিষ খেয়ে যাচ্ছেন। নিজেদের পাশাপাশি বাড়ির বাচ্চাদের ভীষণ ক্ষতি করে ফেলছেন। দেখুন কি বলছে খবরে। এর থেকে বাঁচার জন্য আমরা এরকম শুকনো হলুদ বাজার থেকে কিনে নিয়ে এসে ওভারনাইট ভিজিয়ে রেখে এইভাবে এই যে নরম হয়ে গেছে, ঠিক এইরকম হয়ে যাবে ওভারনাইট ভিজিয়ে রাখলে। তারপর এগুলোকে আরামসে ছুরি দিয়ে কেটে নেওয়া যাবে। ভারী ধাতু সীসা কিন্তু আমাদের শরীরে বিষের মতন কাজ করে, আর বাচ্চাদের ক্ষেত্রে মানসিক শারীরিক দুরকম ব্যাধি তৈরি করতে পারে সীসা। কাজেই রেগুলার হলুদ ছাড়া তো আমরা রান্না করতে পারি না, রেগুলার এই বিষটা আমরা খেয়ে চলেছি এবং বাচ্চাদেরকে খাইয়ে চলেছি। তো এইটুকু কষ্ট তো আমরা নিজেরা নিজেদের বাচ্চাদেরকে, ফ্যামিলির লোকজনকে, নিজেকে সুস্থ রাখতে এটুকু খাটনি করতেই পারি। বাজার থেকে শুকনো হলুদ কিনে এনে সেটাকে ভিজিয়ে রেখে ঠিক এইভাবে দেখুন, আমি কিন্তু এইভাবে প্রায় 1-1.5 বছর যাবৎ করে আসছি। সুন্দরভাবে হলুদটা বাটা হয়ে যাবে এবং আমি যতটা পরিমাণ করছি প্রায় 10 দিন বা 12 দিন এটা চলে যাবে। কৌটোটা স্টিলের কৌটো রেখে আমি সুন্দরভাবে এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। এই যে খুব বেশি পরিমাণ মিক্সিতে দেবো না, তাহলে বাটাটা ভালো হবে না, স্মুথ হবে না। অর্ধেক মিক্সি ভরে হলুদ দিয়ে তার মধ্যে 1/2 কাপ মতো জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। একবার ঘুরিয়ে নিলেই কিন্তু হবে না, 1 মিনিট ঘুরিয়ে আবার গুছিয়ে দিতে হবে হলুদটাকে সুন্দর করে। প্রয়োজন হলে আর একটুখানি জল দিতে হতে পারে, তবেই দেখুন এরকম সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে, একদম স্মুথ পেস্ট। ব্যাস, এটাকে এবার স্টিলের কৌটোয় রেখে দিন। প্রয়োজন মতো 7 দিন বা 10 দিনের মতো হলুদ রেখে আপনি স্টোর করতে পারেন। আগেকার দিনে কিন্তু এইভাবেই হলুদ খাওয়া হতো এবং হলুদের যে গুণাগুণ সেগুলো আমরা পেতাম। শুধুমাত্র সুবিধার চক্করে পড়ে আমরা আজকাল সমস্ত গুঁড়ো ব্যবহার করতে গিয়ে ভেজাল জিনিসপত্র খেয়ে চলেছি আর শরীরের ক্ষতি করে চলেছি। তো এইভাবে করে দেখুন, প্রতিদিন শরীরের ভেতর কিছুটা বিষ যাওয়া থেকে আমরা বেঁচে যেতে পারি, শুধুমাত্র একটুখানি সতর্ক হলে। সবাই ভালো থাকুন, এইভাবে যতটা সম্ভব ভালো খাবার চেষ্টা করুন, সুস্থ থাকার চেষ্টা করুন। নমস্কার।